ক্যানভা আমরা অনেকেই ব্যবহার করি ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সহ নানা কাজে। ক্যানভা মূলত অনেকাংশেই ফ্রি ব্যবহার করা যায়, কিন্তু বেশি ফ্যাসিলিটি নেওয়ার জন্য অবশ্যই অনেকেই ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট বা সাবস্ক্রিপশন নিয়ে থাকেন। ঠিক এমনই ক্যানভা সাম্প্রতিক সময়ে একটা দারুণ সফটওয়্যার নিয়ে এসেছে, যে সফটওয়্যারের নাম হচ্ছে অ্যাফিনিটি। এটি একেবারে 3-in-1 সলিউশন বলতে পারেন। মানে আপনি যেখানে ডিজাইন করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর, ছবি এডিটিং করার জন্য ফটোশপ, ডকুমেন্ট বা বুক ডিজাইন করার জন্য ইনডিজাইন ব্যবহার করে থাকেন, সব কিছুর একটি মাত্র এখন সলিউশন এই অ্যাফিনিটি। তো চলুন আমরা জেনে নিই অ্যাফিনিটি মূলত কি। ক্যানভা কিছুদিন হলো লঞ্চ করেছে তাদের এই সফটওয়্যারটি, যেটার নাম দিয়েছে অ্যাফিনিটি বাই ক্যানভা, যাকে বলা যায় ক্যানভার এই অ্যাফিনিটিটা হচ্ছে ওয়াল ইন ওয়াল প্রফেশনাল গ্রাফিক্স প্ল্যাটফর্ম, যেটাতে আপনি পারবেন ভেক্টর আর্টওয়ার্ক, প্রফেশনাল ফটো এডিটিং, ম্যাগাজিন, প্রেজেন্টেশনের মতো বিভিন্ন ফাংশন সব কিছু করতে পারবেন একটা প্ল্যাটফর্মে। যেহেতু এটি নতুনভাবে লঞ্চ করেছে, অনেকে হয়তো জানে না যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন সকল কাজ একসাথে পেয়ে যাবেন এই নতুন, যেখানে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইনে কাজ করার জন্য আপনাকে এদের কাছ থেকে আলাদা আলাদাভাবে আপনাকে পেমেন্ট করতে হতো এবং আপনি ব্যবহার করতে পারতেন। কিন্তু এই অ্যাফিনিটি দিচ্ছে সবগুলোই একেবারে ফ্রি ব্যবহার করার সুবিধা, তাও আবার আজীবনের জন্য। আজকের ভিডিওটিতে আমি জানাবো কিভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় এবং কেন অ্যাডোবি সফটওয়্যারগুলোর চাইতে তুলনামূলকভাবে অনেক সুবিধা। আমি একটি ভিডিও সিরিজ তৈরি করব স্টেপ বাই স্টেপ, যাতে গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিটিং, পাবলিশিং সব বিষয় আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। এই লক্ষ্যেই আজকে আমার এই প্রথম ভিডিওটি করা। ইনশাল্লাহ আপনারা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে সিরিজ আকারে পেয়ে যাবেন। আমার সাথে থাকবেন, প্রতিটি ভিডিওর নতুন টিপস, ট্রিক, স্ক্রিন রেকর্ড এবং অ্যাসাইনমেন্টও পেয়ে যাবেন। আপনি যদি নতুন ইউজার হন, অ্যাডোবিতে সাবস্ক্রিপশন, লাইসেন্স, জটিলতা থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে এই সফটওয়্যারটি সবচেয়ে সহজ, ইউজার ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি গ্রাফিক ডিজাইন সলিউশন। ভিডিওটিতে পুরো দেখুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে গুগলে সার্চ করবেন অ্যাফিনিটি বাই ক্যানভা। এখানে ক্লিক করলেই তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট অ্যাফিনিটির, সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে এই যে লেখা আছে দেখুন যে ওয়েলকাম টু ক্যানভা অ্যাফিনিটি, অথবা আপনি গুগলে গিয়ে সরাসরি অ্যাফিনিটি লিখলেও চলে আসবে এবং তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যখন যাবেন তখন এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আসার পর এখান থেকে দেখুন যে ওইখানে অনেকগুলো কিন্তু ডিটেলস তথ্য এখানে পাবেন, আপনারা চাইলে পড়ে নিতে পারেন বা দেখে নিতে পারেন। তো এখানে দেখুন যে যেহেতু আমি এই ভিডিওটি টিউটোরিয়ালে এবং সিরিজ আকারে দেখানোর চেষ্টা করছি, আজকে যেহেতু প্রথম, তো কিভাবে ইনস্টল করতে হয় এবং সামান্য কিছু পরিচিতি আপনাদের সাথে তুলে ধরবো। তো এটাই হচ্ছে তাদের ওয়েবসাইটের ইন্টারফেস। এখানে দেখবেন যে কেমন কি কাজ এভাবে দেওয়া আছে, সুন্দরভাবে ইন্টারফেসগুলো দেওয়া আছে। তো এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে লেখা আছে দেখুন গেট অ্যাফিনিটি, যে অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন যে সুন্দর একটি অপশন তারা দিয়ে দিয়েছে। এই যে এখানে লেখা আছে $0 ফ্রি। যেহেতু আমি আগেও বললাম যে এইটা একেবারে ক্যানভা আপনার জন্য ফ্রি দিচ্ছে, আপনি এখানে ফ্রি ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, যাদের এখানে ফ্রি ব্যবহার যারা করবেন তারা তো এটা ফ্রি ব্যবহার করতে পারছেন, কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে যদি আপনার ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন। তো আপনি যদি ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে চান অল্প টাকায়, মাত্র 50 টাকায় যদি আপনি ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে
আপনি আমাদের যোগাযোগ করলেই আপনাকে মাত্র 50 টাকায় ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে দিব এবং আপনি খুব সুন্দরভাবে আপনি এই যে ফ্রি যে প্রিমিয়াম অ্যাক্সেসগুলো আপনি এই অ্যাফিনিটি যে অ্যাপসের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি ফ্রিও ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে দেখুন লেখা আছে সাইন আপ টু ডাউনলোড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখবেন যে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন যে এখানে আপনার যদি আপনার ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই যে ক্যানভার অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করবেন সেই অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে আপনার ইমেল ঠিকানাটি এখানে লগ ইন করতে হবে। তো যদি আবারও বলি, যদি আপনার ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। মাত্র 50 টাকায় আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি যখন ওই ইমেল দিয়ে অ্যাক্টিভ করবেন আপনার ডাউনলোড হয়ে যাবে এবং সেই প্রিমিয়াম ফিচারগুলো পেয়ে যাবেন। আর যদি ফ্রি ব্যবহার করেন করতে পারবেন। তো এখান থেকে আমি যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করব সেজন্য এখান থেকে এই যে লেখা আছে কন্টিনিউ উইথ জিমেল ইমেল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ইমেলটি দিয়ে আপনি ক্যানভা অ্যাকাউন্ট লগ ইন করতে চাচ্ছেন বা করা আছে আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে সেইটা এখান থেকে টাইপ করতে হবে। এখানে ইমেল ঠিকানা দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার ইমেলে একটি কোড যাবে। এই যে দেখুন ইমেলে কোড চলে এসছে, এই কোডটি আপনাকে এখানে বসাতে হবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর যে কোডটি রয়েছে এই কোডটি ঠিক সেম পদ্ধতিতে এখানে বসাতে হবে। বসার পর এখান থেকে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনাকে ডাউনলোড অপশনটি দেখতে পাবেন। এই ক্যানভা যে এফিলিটি অ্যাপসটি রয়েছে সেটা আপনার ম্যাক ব্যবহার করতে পারবেন, উইন্ডোজে ব্যবহার করতে পারবেন এবং প্যাডে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। যেহেতু আমি এখানে উইন্ডোজে ব্যবহার করব সেই জন্য এখান থেকে উইন্ডোজ ডাউনলোড ফর উইন্ডোজ লেখা আছে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেখুন যে আপনি কত বিট এই আপনি ডাউনলোড করবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এখানে 64 বিটে নিতে চাচ্ছি সেজন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন যে আমার এইখানে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে এবং মজার বিষয় যেমন আমরা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারগুলো থাকে সেটা হচ্ছে হেভি এমবি থাকে, অর্থাৎ একটা সফটওয়্যারের 3 জিবি 4 জিবি এরকমভাবে থাকে বা আরও কম থাকে। পুরোনো ভার্সন নতুন ভার্সন একটু কম বেশি হয়ে থাকে। তো ওগুলো ব্যবহার করলে অনেক জিবি আপনাকে কি ইনস্টল ফাইল ডাউনলোড করতে হয় বা অনেক সময় লাগে ইনস্টল করতে। কিন্তু এই ফাইলটি কিন্তু একেবারে ছোট, আপনার খুব সহজেই এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে খুব সহজেই ইনস্টল করার পদ্ধতি একবারে সহজ। আপনি খুব সহজেই এটা ডাউনলোড করতে পারবেন। দেখুন যে মাত্র এইটা 614 এমবির একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটি আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। দেখুন সফটওয়্যারটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই যে এখানে লেখা আছে দেখেন অ্যাফিনিটি, আমি যেহেতু 64 বিটের ডাউনলোড করলাম সেই জন্য এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে যখন ক্লিক করবেন তখন কিন্তু এই যে দেখুন ইনস্টল প্রক্রিয়াটি চলতে থাকবে। তো অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে একটু, যদি আপনি নেটের স্পিড একটু কম থাকে আপনাকে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। জাস্ট এখানে দেখুন খুব সহজেই এবং খুব দ্রুত ইনস্টল হয়ে গেল। এখানে দেখুন সাকসেসফুল দেখাচ্ছে। এবার আমরা ক্লোজ করব। এই ক্লোজ করলেই দেখবেন যে তাদের যে ওই সফটওয়্যারটি সেই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। আমি যদি সফটওয়্যারটি ওপেন করি তাহলে দেখুন যে আমার ডেস্কটপে চলে এসছে এবং সফটওয়্যারটি ওপেন করলে দেখবেন যে কত সুন্দর একটি ইন্টারফেস এবং দেখতেও খুব চমৎকার। সফটওয়্যারটি যখন ওপেন করবেন তখন এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই যে দেখুন কত সুন্দর একটি ইন্টারফেস এবং দেখতে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। তো এখান থেকে অনেকগুলা ইন্টারফেস আছে, যেমন এটা হচ্ছে মেনু বার, আরও কিছু আর্টবোর্ড রয়েছে, এগুলো কিভাবে তৈরি করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকে যেহেতু জাস্ট কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করতে হয় আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ যে কিভাবে আপনি এই সফটওয়্যারগুলোতে কাজ করবেন। তো এখানে জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখুন যে আমি যে কোনো একটি আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পর এই যে এখান থেকে মজার বিষয় হচ্ছে যে
আপনার এখানে দেখুন যে ভেক্টর আছে, অর্থাৎ আমরা যদি এই ইনফিনিট সফটওয়্যারটি ওপেন করার পর আপনি যদি মনে করেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করবেন, তাহলে আমরা নর্মালি কি করতাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতাম আলাদাভাবে, ওপেন হতে একটু সময় লাগতো, অনেক সময় স্লো কাজ করতো, হ্যাং হয়ে যেত, কিন্তু সেই ঝামেলা নাই। খুব সহজেই এই যে দেখুন এখানে ভেক্টর যে অপশন রয়েছে, জাস্ট এখানে ভেক্টর ক্লিক করলেই অটোমেটিক কিন্তু তাদের যে ইলাস্ট্রেটরের যতগুলো টুলস রয়েছে এই টুলসগুলো কিন্তু আপনি সহজে এখানে পেয়ে যাবেন। তবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে টুলসগুলো রয়েছে সেম কাজগুলোই এখানে আছে, কিন্তু একেবারে যে তাদের যে টুলগুলো স্টেপ বাই স্টেপ নাম দেওয়া আছে হুবহু পাবেন না, একটু ভিন্নতা রয়েছে। তবে আপনি কাজ করলে এটাও কিন্তু আপনার অভ্যস্ত হয়ে যাবেন এবং কাজগুলো কিন্তু খুব স্মুথলি করতে পারবেন। এখানে যে ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন যে অনেকগুলা এই যে টুলস রয়েছে, এই যে অনেকগুলো টুলস রয়েছে, এই টুলসগুলো কিভাবে কাজ করতে হয়, যেহেতু আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ বা ফটোশপে কাজ পারেন তাহলে দেখবেন যে অনেকটাই হেল্পফুল হয়ে গেছে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অসুবিধা নাই, আমি যে ভিডিও পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব ভিডিও সিরিজ আকারে, আপনি দেখলেও আপনি নতুন হলেও আপনি এটা শিখতে পারবেন। তো এই হচ্ছে আপনি আর এখানে টুলস বার অনেকগুলো রয়েছে। এছাড়াও এই যে এখানে দেখুন আপনি যদি সুইচ করতে চান, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ফটোশপে নিয়ে যেতে চান, তাহলে এই যে এখানে লেখা আছে দেখুন যে পিক্সেল নামে অপশন রয়েছে, এই যে দেখুন পিক্সেল, আপনি জাস্ট এখানে যে পিক্সেলে ক্লিক করলেই অটোমেটিক কিন্তু এটা ফটোশপে পরিণত হয়ে যাবে, অর্থাৎ ফটোশপে যে ফাংশনগুলো সেটা কিন্তু কমপ্লিট যে দেখুন চলে এসছে। এবং ওইটা ক্লিক করার পর সাথে সাথে দেখুন যে তার ফটোশপে যে টুলসগুলো যেরকম থাকে সেই টুলসগুলো কিন্তু চলে আসবে। এবং এখান থেকে যদি আপনার ইন ডিজাইনে যে পদ্ধতি থাকে সেটা যদি সিলেক্ট করতে চান, জাস্ট এখানে লেয়ারে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু এই যে দেখুন ইন ডিজাইনে যে পদ্ধতিতে আমরা কাজ করি বা যারা কাজ করেছেন তারা হয়তো জানেন। তো এখানে দেখুন এই যে অটোমেটিক এখানে চলে এসেছে। তো মজার জিনিস না, এখান থেকে এই যে এখান থেকে আপনার যে আর্টবোর্ডটা রয়েছে সেই আর্টবোর্ড কিন্তু চেঞ্জ হয় না, আপনি ওই সেম আর্টবোর্ডে রেখেই আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ বা ইন ডিজাইনের মতো যে সফটওয়্যারগুলো যেভাবে কাজ করতে হয় খুব সহজেই কিন্তু এক পেজে এক আর্টবোর্ডেই এক সফটওয়্যার ওপেন থেকেই আপনি কিন্তু তিনটা আপনি সফটওয়্যারের ফিল পাবেন। তো এই ছিল আজকের প্রথম ভিডিও সিরিজ, ভিডিও টিউটোরিয়াল। আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত দেবেন। এবং আপনি যদি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আর আপনি যদি ক্যানভা প্রিমিয়াম প্রো অ্যাকাউন্ট নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করলেই মাত্র 50 টাকায় আপনি ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্টটি পেয়ে যাবেন। ধন্যবাদ।